রাজবাড়ীতে নসিমন মানুষের কাছে এক বড় আতঙ্কের নাম। এটা কোনো মানুষের নাম নয়, স্থানীয়ভাবে শ্যালো মেশিন দিয়ে তৈরি একটি নিষিদ্ধ অবৈধ যানবাহনের নাম। নিষিদ্ধ হওয়া সত্ত্বেও সকাল থেকে গভীর রাত পর্যন্ত রাজবাড়ীর প্রধান সড়কগুলোতে দাপিয়ে বেড়ানো নসিমন এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। রাজবাড়ী জেলা প্রতিনিধি আলামিন খোকনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। নসিমন যানবাহন সামনে পড়লে বাস, ট্রাক, অটোরিকশা, মোটরসাইকেল, রিকশা এবং সাধারণ মানুষ আতঙ্ক হয়ে খুব দ্রুত সাইড দিতে বাধ্য হয়। স্থানীয় প্রযুক্তিতে তৈরি এই গাড়িগুলোর কোনো ফিটনেস নেই, ফলে বেপরোয়া গতিতে এগুলো ছুটে চলে। অহরহ ঘটায় দুর্ঘটনা। শুধু যাত্রী বহন নয়, ইট ও বালুসহ নানা ধরনের মালামাল বোঝাই করে অবাধে চলছে যানবাহনগুলো। দ্রুতগতি এবং অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক চালকদের কারণে নিয়মিত ঘটছে দুর্ঘটনা। এইসব গাড়ির চালকদের বেপরোয়া গতির কারণে প্রায়ই ঘটে চলেছে দুর্ঘটনা। তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে দুর্ঘটনার শিকার হচ্ছে সাধারণ যানবাহনের যাত্রীরাও। স্থানীয় প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিন দিন মহাসড়কে বেপরোয়া হয়ে উঠেছে এসব নিষিদ্ধ যানবাহন। সে কারণে রাজবাড়ী জেলার সড়কগুলোতে দুর্ঘটনার পরিমাণও দিন দিন বেড়েই চলছে। সড়কে লেগেই রয়েছে দুর্ঘটনা। শ্যালো মেশিন দিয়ে তৈরি এই নসিমন রাজবাড়ী জেলার জামালপুর, বালিয়াকান্দি, বহরপুর, বাণীবহ, মাটিপাড়া, পাংশা, কালুখালী, বেলগাছি, সূর্যনগর, দৌলতিয়া, গোয়ালন্দ, বরাট, পাচুরিয়া এবং রাজবাড়ী শহরের দাপটের সাথে চলছে। রাজবাড়ীর জেলার 5টি উপজেলায় বিভিন্ন রুটে প্রতিদিন নসিমন যানবাহনের কারণে গড়ে অন্তত 10 থেকে 15টি দুর্ঘটনা ঘটছে। এতে আহত হওয়া ছাড়াও প্রায় প্রাণহানির মতো ঘটনা ঘটছে। পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত অবৈধ যানবাহন চলাচল বন্ধে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করি। তারপরও আমাদের চোখ ফাঁকি দিয়ে যেসব অবৈধ যানবাহন চলাচল করছে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি একজন ছাত্র। বর্তমান বাংলাদেশের নসিমন একটা দুর্ঘটনামূলক একটা যানবাহন, যা অনেক অ্যাক্সিডেন্ট এবং অনেক অকার্যকর ঘটনার জন্য দায়ী হবে। এই নসিমনের জন্য বাংলাদেশে অনেক সমস্যার সৃষ্টি হবে, যার জন্য এই নসিমনকে বন্ধ করে দেওয়া উচিত। নসিমন একটি বে লাইসেন্সধারী একটা যানবাহন, এটা খুব দ্রুত গতিতে চলে। পাশ দিয়ে এই যানবাহনটা এত দূরত্বে চলে যে ছেলে মেয়ে আমরা স্কুলে পাঠিয়ে দিয়ে আমরা ঝুঁকির মুখে থাকি। তাই আমি সরকার কাছে আবেদন করি যেন এই যানবাহনটা যিনি রোডে না চালাতে দেওয়া হয়।